तो हेलो गाइस, कैसे हो आप सब? শুভ সকালের শুভেচ্ছা দিয়ে আজকে মিষ্টি সকালের শুভেচ্ছা দিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। সুন্দরবনের মতো সেম টু সেম গাছ, সুন্দরী গাছ গরান গেওয়ার সাথে এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় চলে এসেছি। কোথায়? হেনরি আইল্যান্ড। তোমরা যারা হেনরি আইল্যান্ডে যারা আসোনি তো অবশ্যই এসে ঘুরে যাবে। জায়গাটা খুব সুন্দর, খুব নিরিবিলি এবং সাইলেন্ট পরিবেশ। তবে এখানে একটা দুর্ঘটনা মিসহ্যাপ ঘটেছে কিছুদিন আগে, কিছু বছর আগে। একটা পুলিশ অফিসার মারা গেছিলো, মানে জোয়ারের জলে। সেখান থেকে এই কারণে এখানে স্নান করতে দেওয়া হয় না। তো এই বিচটায় স্নান করতে দেয় না, তবে কি ফটোশ্যুটের জন্য এবং সাইট সিনের জন্য ব্যাপক জায়গা। তো এইবার দেখো আসল দৃশ্য, পুরো একদম সবুজে সবুজ, পুরো কেরালার মতো। তো এই দেখো, ওই হচ্ছে সামনে ভেরি। লুকটা দেখো জাস্ট ওয়াও লুক। ওই হচ্ছে মাছের ভেরি, সামনে ওগুলো হচ্ছে রিসর্টগুলো এখন আর হয়, মানে থাকে না, মানুষ তো স্নান করতে দেয় না, তো থাকবে কি করে, তো ওই জন্য খালি পড়ে থাকে। আর এই হচ্ছে সুন্দরী ম্যানগ্রোভ। এটা হচ্ছে বাবুল গাছ, বাবলা। এই যে সুন্দরী গাছ, এই যে তোমাদের দেখাচ্ছে, এই দেখো সুন্দরী ম্যানগ্রোভ অরণ্য। আর এই হচ্ছে আমরা যাচ্ছি সি বিচের দিকে। তো আস্তে আস্তে হাঁটতে থাকছি, দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা যারা হেনরি আইল্যান্ডের দিকে আসবে তারা এই সি বিচের মধ্যে দিয়ে, এই দুই পাশে গাছ এবং মাঝখানে এই রাস্তাটা দিয়ে তোমরা আসতে থাকবে। তো এই হচ্ছে একটা পর্ণমোচী টাইপের গাছ। আর এগুলো সবই সুন্দরী গরান গেওয়া, সব মিলিমিশে পুরো একদম মনে হচ্ছে যেন সুন্দরবনের দিকে চলে এসেছি। আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ভীষণ মনে হচ্ছিল যেন একটা, মানে এখনই বাঘ যেন চলে আসবে। তো সামনে যেতে যেতেই পুরো সমুদ্রের আওয়াজ, আর সেই সাথে এই বন, সেই সাথে তোমাদেরকে করে দেবে পুরো শুদ্ধ মন। যাই হোক, এই দেখো পুরো কেমন ঘন বন জঙ্গল। এটা পুরো, এগুলো মনে হয় না হোগলা পাতা না, এগুলো খেজুর গাছ টাইপের কী পাতা, আমি ঠিক সবার নাম জানি না। এরই মধ্যে মনে হচ্ছে যেন পুরো বাঘই বাস করে, বাঘ চলে আসবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কোনো রয়্যাল বেঙ্গল টাইগার কোনো থাকে না, ঠিক আছে? তো সেই অসাধারণ ভিউ, এই যে এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে আসতে হবে হেনরি আইল্যান্ড। তো এখানে সামনে একটা কাঠের ব্রিজ পড়ে যাচ্ছে, কাঠের ব্রিজের এই যে তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখায়। সুন্দরবনের মেন আকর্ষণ, মেন অ্যাট্রাকশন হচ্ছে শ্বাসমূল ঠেসমূল। এই যে শিকড়গুলো, রুটগুলো, গাছেরগুলো উপরে উঠে এসছে, সেগুলো হচ্ছে শ্বাসমূল বলে। কারণ কি, এগুলো হচ্ছে তোমাদের নোনা মাটিতে তৈরি হয়, মাটিগুলো খুব লবণ, সল্টেড, সেই জন্য ওরা শ্বাস নিতে পারে না বলে রুটগুলো উপরের দিকে চলে আসে অক্সিজেন নেওয়ার জন্যে। এই যে এখানে প্রচুর পরিমাণে শ্বাসমূল তৈরি হয়। আচ্ছা, সতর্কীকরণ, এখানে কি আছে, কাঠের বলে একে অপরে পার করুন। আচ্ছা, এই যে শ্বাসমূল ঠেসমূলগুলো দেখাচ্ছি। আরে লাল কাঁকড়া, মনে হলো লাল কাঁকড়া। আরে কি দারুণ কাঁকড়া, অসাধারণ, আমাকে দেখে লুকিয়ে গেল। লাল নীল অনেক রকমের কাঁকড়া। এই একটা, এই যে ভিতরে, এটা বের করতে পারবে? আর এইগুলো হচ্ছে, এ দেখো কি দারুণ কাঁকড়া। এ পারবো, এই ভিতরে ঢুকে গেল। আর এইগুলো হচ্ছে তোমাদের শ্বাসমূল ঠেসমূল, এই যে শ্বাসমূল। এগুলো আমাকে দেখে কাঁকড়াগুলো সত্যি কথা বলতে পুরো ভিতরে ঢুকে গেল। এই হচ্ছে ঘন জঙ্গল, পুরো জাস্ট হরর প্লেস। দেখে মনে হয় পুরো এখনই টাইগার ইজ কামিং, রয়্যাল বেঙ্গল টাইগার। তো যাই হোক, বিচে যেতে যেতে এটা একটা দেখে নেবে, সমুদ্রে কেউ নামবে না, চোরাবালি আছে, কারণ প্রচুর পরিমাণে সতর্কীকরণ করা আছে, তোমাদেরকে দেখানো হচ্ছে। এখানে কি আছে আমার ফ্রেন্ডটা বলছে, ওই যে লাল কাঁকড়া, দেখো তোমাদের একটুখানি দেখাচ্ছি জুম করে। এইগুলো পুরো হেনরি আইল্যান্ডের লাল কাঁকড়া। ওফ, কি অসাধারণ। কিন্তু কি, কাছে গেলেই না ওরা চলে যায়, ওগুলো কাছে গেলেই ওরা লাল কাঁকড়াগুলো হেনরি আইল্যান্ড থেকে চলে যায়। দেখি সমুদ্রের সি বিচে গিয়ে পাওয়া যায় কিনা। তোমরা যারা আসবে বিচে, তারা প্রচুর এই লাল কাঁকড়া পেয়ে যাবে, সত্যি কথা বলতে। তো ওয়াও, এখানে একটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও একটা দৃশ্য। ও সত্যি অসাধারণ সত্যি দৃশ্য। এর মতো একটা সত্যি সুন্দর পরিবেশ, গ্রিন
মানে জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ হেভেন। তো এইরকম দৃশ্য আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন এলাকায়, দক্ষিণ চব্বিশ পরগনায় আছে, প্লাস হেনরি আইল্যান্ডে যারা যারা আছে তোমরা পেয়ে যাবে। তবে কি এখানে রাত্রিবেলা আসাটা খুব রিস্ক, কোনো লাইট নেই এখানে, পুরো দেখেই মনে হবে যেন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কাজ করছে, মানে আছে দূরে হয়তো কোনো প্যারানর্মাল স্পিরিট আছে, আমি এইটুকু বিশ্বাস করি। রাত্রিবেলা আসাটা রিস্ক আছে, কারণ এখানে জন্তু জানোয়ার হয়তো নেই, কিন্তু যেন দেখলেই গা ছমছম করবে তোমাদের। তো একবার একটু দৃশ্যটা তোমরা দেখে নাও। ও ফটো শুটিং যারা করতে ভালোবাসো তারা অবশ্যই এখানে চলে আসবে।